এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 8টা মতো। তো এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাবো, একেবারে পুরোটাই রেডি হয়ে রুম থেকে বেরোলাম। রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাব আমাদের সাইট সিইং। আমাদের গেন্টিং হাইল্যান্ড আছে, আজকে বাটু কেভস আছে। আজকে যেখানে যাব গেন্টিং হাইল্যান্ড, ওখানে নাকি একটু ঠান্ডা মতো আছে, যেহেতু ওটা পাহাড়ের ওপরে, আমাদের কেবল কারে করে যেতে হবে। তো তাই জন্য ফুল স্লিভ পরেছি, নাহলে আমার এই ড্রেসটা আজকে পরার ইচ্ছে ছিল না। তো যাই হোক, পড়েছি। এখন চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজ মালয়েশিয়াতে আমাদের সেকেন্ড এবং শেষ দিন, কারণ আগামীকাল আমরা বেরিয়ে যাব সিঙ্গাপুরের জন্য। তাই আজ পুরো দিনটা আমাদের খুবই টাইট শিডিউল একটা রয়েছে। তো ফার্স্টেই যেটা আমরা যাব দেখতে, সেটা হচ্ছে টুইন টাওয়ার দেখতে, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার, যেটাকে বলে পেট্রোনাস টুইন টাওয়ার। তারপর আমরা যাব হচ্ছে গেন্টিং হাইল্যান্ডে, এবং লাস্ট আমরা যাব বাটু কেভস। তারপর ডিনার করে আমরা হোটেলে চলে আসব। তো চলো যাওয়া যাক। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার মোস্ট পপুলার একটা অ্যাট্রাকশন। মালয়েশিয়া বলতেই চোখের সামনে যেটা ভাসে সেটা হচ্ছে এই টুইন টাওয়ার। খুব সুন্দর একটা জায়গা। এটা মেনলি একটা ফটো স্টপ। এর ওপরে আমরা উঠিনি, এখানে নিচে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব গেন্টিং হাইল্যান্ডের জন্য। গেন্টিং হাইল্যান্ডটা যাওয়ার জন্য আমাদের পাহাড়ের অনেকটা উপরে উঠতে হবে। তো আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল বাসে করে গেন্টিং হাইল্যান্ডে পৌঁছতে। তো আমরা চলে এসেছি আওয়ানা স্কাই স্টেশনে। এই অবধি লাস্ট আমাদের বাস এসেছে। এরপর আমাদের কেবল কার মানে রোপওয়ে করে ওপরে উঠতে হবে। ফার্স্টে আমাদের এখানে টিকিট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা বিরাট একটা লাইন কভার করে চলে এসেছি প্রায় রোপওয়ের কাছে। যত উপরে উঠছিলাম তত চারিদিকটা যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে।
আর একটু ঠান্ডাও ফিল হচ্ছিল। তো আমরা প্রায় চলে এসেছি, অনেকটা পথ পেরিয়ে কেবল কারটা প্রায় 2টো স্টেশন ক্রস করে আমরা, যেটা আমাদের ডেস্টিনেশন থিম পার্কের জন্য স্কাই অ্যাভিনিউ, সেখানে পৌঁছে গেছি। এটা একটা বিরাট বড় মল, শপিং মল বলতে পারেন। তো 4টে এসকেলেটর নিচে নামতে হবে আমাদের, এবং নিচে নেমে একদম লাস্টে রয়েছে হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের থিম পার্ক। তো আগে আমরা চলে যাব হচ্ছে থিম পার্কে, পরে আবার আসবো, এসেই মলটা একবার ভালো করে ঘুরে দেখব। চারটে এসকেলেটর নিচে নামার পরে এখানে 2টো থিম পার্ক রয়েছে, একটা ইনডোর থিম পার্ক এবং আউটডোর থিম পার্ক। আমাদের যে টিকিটটা ছিল সেটা হচ্ছে আউটডোর থিম পার্কের। এই টিকিটটা আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে, ফ্রি, মানে আউটডোরের যত রাইডস রয়েছে সেগুলো সব আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড, ফ্রি ছিল। এখন ওই সকাল 11টা সাড়ে 11টা মতো বাজে, এবং আমাদের সময় রয়েছে বিকেল 4টে সাড়ে 4টে পর্যন্ত এখানটায় স্পেন্ড করার জন্য। তো চলো ঘুরে দেখা যাক। ঘুরতে ঘুরতে হঠাৎ চারিদিকটা কুয়াশায় ঢেকে গেল, আর ঝমঝমিয়ে বৃষ্টি ছিল, পরিষ্কার আকাশ। হঠাৎ যে এত কুয়াশা কোথা থেকে এলো ভগবান জানে। এক অপরূপ দৃশ্য, কয়েক মিনিটের মধ্যে ওয়েদারটা সম্পূর্ণ পাল্টে গেল। তাই আমরা চলে এলাম ভেতরে, আর তোমাদের বলছিলাম যে ভেতরেও একটা ইনডোর থিম পার্ক রয়েছে, সেটা হচ্ছে এটা। তো এটাও আমরা একটু ঘুরে দেখব। আর বাইরে যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে, তো আউটডোরে তো যেতে পারবো না, তাই এখন ভেতরের এই মলটাও ঘুরে দেখব। বিশাল বড় একটা মল, এটা ঘুরতেও আমাদের বেশ সময় লাগবে, তাই ভাবলাম এখনই ঘুরে দেখা যাক।
মধ্যেই বাইরের বৃষ্টিও পুরো থেমে গেছে আর আমরা চলে এসেছি আউটডোরে। আর এই আমার জামাইবাবু চড়বে এখন হচ্ছে এই রাইডসটা। এই আউটডোরের প্রতিটা রাইডসই আমাদের ফ্রি ছিল, যেমনটা তোমাদেরকে আগে বললাম। যেহেতু আমরা আউটডোরের টিকিটটা কেটেছি, তো এন্ট্রান্স টিকিটটা কাটলেই রাইডসগুলো অটোমেটিকলি সব ফ্রি হয়ে যায়, আলাদা করে আর কাটতে হয় না। জায়গাটা বিশাল এরিয়া জুড়ে, তাই ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে গেছে। আর অনেক রাইডসও রয়েছে, তো আমি তো শুধুমাত্র এই রাইডসটাই চড়েছি। এই যে দেখো, যেটা যাচ্ছে ওপর দিয়ে, এইটা আমি চড়েছি। মানে আমি, আমার দিদি, 2 ছেলে, আমি জানাবো। এটা 4 জন করে বসা যায়, তো এই আমরা 4 জনে মিলে এই রাইডসটা করেছিলাম। যেমনটা তোমাদের বলছিলাম যে জায়গাটা না অনেকটা এরিয়া জুড়ে, তো ঘুরে দেখতেই অনেকটা সময় চলে যায়। সবকটা রাইডস ট্রাই করারও সময় হয় না, তো আমরা তাই সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মানে যেহেতু আমাদের 4টে সাড়ে 4টে অবধি সময় আছে, তার মধ্যে আবার লাঞ্চও করতে হবে, তো ভেতরেই লাঞ্চের ব্যবস্থা আছে, তো সেখানেই আমরা লাঞ্চ করব। বাট তার আগে লাস্ট এই রাইডসটাও আমার জামাইবাবু করেছে, আমরা কেউ করিনি, কারণ এটা ভীষণ স্কেয়ারি ছিল আর খুব জোরে চলছিল, তো এটা আমাদের পক্ষে কারোর করাই সম্ভব হয়নি, একমাত্র আমার জামাইবাবু একা করেছে। তো আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। এই গেন্টিং হাইল্যান্ডের আউটডোরেই আমরা লাঞ্চটা করেছি। অ্যাকচুয়ালি আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তাদের তরফ থেকে আমাদেরকে লাঞ্চের জন্য কুপন দিয়ে দিয়েছিল, তো আমরা এই আউটডোরেই লাঞ্চটা করে নিয়েছিলাম। তো চলে এসেছি আমরা বাটু কেভসে। যেমনটা আমি তোমাদের বলছিলাম যে আমাদের গেন্টিং হাইল্যান্ডের পরে বাটু কেভস যাওয়ার কথা আছে, তো এখন আমরা এসে পৌঁছেছি বাটু কেভসে। তো রাস্তায় একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেটা আমি হোটেলে গিয়ে তোমাদেরকে বলছি। বাট এটা সম্পর্কে একটু বলি, এই বাটু কেভসে 272টার মতো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে মেন মন্দিরটা দেখা যায়। তো বেসিক্যালি এটা একটা হিন্দু টেম্পল, মুরগান টেম্পল বলা হয়। পুরো টেম্পলটাই হচ্ছে গুহার ভেতরে। তো এরপর অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তার আগে আমরা ডিনার করব, ডিনার করে দেন আমরা হোটেলে যাব।
कितना पागल ये दिल हमारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। তো ডিনার কমপ্লিট করে আমরা এখন রওনা হয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর দেখো তোমাদের আমি মালয়েশিয়ার যে টুইন টাওয়ার তার একটা নাইট ভিউ দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু চলন্ত বাস থেকে তুলেছি তো একটু হেজি এসেছে, বাট এটাই ছিল আমাদের আজকের লাস্ট রাত মালয়েশিয়াতে। তো চলো এবার হোটেলে গিয়ে কথা হবে। অ্যাট লাস্ট হোটেলে চলে এসেছি। এখন অনেকটাই রাত, এখন বাজে হচ্ছে প্রায় 10:30। অ্যাকচুয়ালি 10:30টাও নয়, তারও বেশি হবে, 11:15 হবে। এতটা লেট আমাদের হওয়ার আজকে কথা ছিল না, বাট আনফর্চুনেটলি রাস্তাঘাটে একটু প্রবলেম হয়েছিল আমাদের, তো যার জন্য এতটা লেট হয়েছে। মানে এত শরীরটা টায়ার্ড হয়ে গেছে যে আমি ভুলে যাচ্ছি আমি কী বলবো। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা ফিরছিলাম গেন্টিং আইল্যান্ড থেকে বাটু কেভসের জন্য, যখন আমরা অন দ্য ওয়ে ছিলাম, তখন রাস্তায় হঠাৎ একটা মানে পেট্রোল ট্যাঙ্কার মানে পড়ে যায়, কোনো কারণে ওটাতে আগুন লেগে যায়। তো যার জন্য পুরো রাস্তা ব্লক হয়ে যায় এবং আমরা প্রায় 3.5 থেকে 4 ঘন্টা রাস্তায় আটকে যাই, যার জন্য আমাদের গাড়ি একদমই এগোচ্ছিল না, আমাদের বাস। তো আমরা প্রায় 4 ঘন্টা আমরা বাসে বসা। তো বাটু কেভস আবার 7, 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা বাটু কেভসে আর যেতে পারলাম না। হ্যাঁ মানে গেছি, আমি ভিডিও ছোট ক্লিপস নিয়েছি, সেটা তোমরা হয়তো দেখেছো। আমি আমাদের মানে বাটু কেভসের এন্ট্রান্স বন্ধ হয়ে যায়। আমরা কালকে সকালবেলা যেহেতু সিঙ্গাপুরের জন্য বেরিয়ে পড়বো, তার জন্য আমাদের যে গাইড ছিলেন উনি বললেন যে না, একবার অন্তত বাইরে থেকে দেখা যাক যে কী বাটু কেভসটা। যার জন্য আমরা বাইরে গিয়ে ওই জাস্ট একটু ফটোটা তুলেছিলাম, ভিডিওটা করেছিলাম, ফটো তুলেছিলাম, ব্যাস দ্যাটস ইট। তো তারপরে আমাদের ডিনার করে আমরা জাস্ট হোটেলে ঢুকলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, নাহলে আমাদের ইচ্ছা ছিল আফটার ডিনার, আমাদের অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, 8টা 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, হোটেলে চলে আসার কথা ছিল 8টা 8:30টার মধ্যে। তো সেটার পরে আমরা ভেবেছিলাম একটু, যেহেতু আজকে লাস্ট ডে মালয়েশিয়াতে, একটু এক্সপ্লোর করবো আশেপাশটার মার্কেটটা। তো বাট সেটা পসিবল হয়নি। যাই হোক, এখন আমরা হোটেলে ঢুকেছি, এখন শুয়ে পড়বো। কালকে সকালে আমাদের আর্লি মর্নিং উঠতে হবে, 4:30 নাগাদ অ্যালার্ম দিতে হবে, পুরো প্যাক করতে হবে লাগেজ, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে অবশ্যই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা 7:30টার সময় এখান থেকে বেরিয়ে যাব এই মালয়েশিয়া হোটেল থেকে। দেন আমরা যাব হচ্ছে সিঙ্গাপুর। সেখানে রাস্তায় আমাদের যেতে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে, কারণ আমরা বাই রোড যাব। আর সেখানে আমাদের ইমিগ্রেশন প্রসেস আছে, মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে, আর এসজি মানে সিঙ্গাপুর ইমিগ্রেশন আবার করতে হবে মানে যাওয়ার ঢোকার জন্যে। তো সেই সবের জন্য অনেকটা লেট হবে, 4-5 ঘন্টা লাগবে পৌঁছতে। তো তারপরে আমরা পৌঁছানোর পরে হয়তো আবার ইভিনিংয়ে ফ্রেশ হয়ে আমরা কোনো জায়গায় বেরোবো, সেটা আমি জানি না কোথায় বেরোবো। যাই হোক, আজকের মতো এইটুকুই। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমাদের আপকামিং আরও ভিডিওগুলো দেখার জন্যে। তো চলো, টাটা।